তো গত ভিডিওতে আমরা বুঝলাম যে আসলে ভিন্ন ভিন্ন ডেটার জন্য ভিন্ন ভিন্ন ডেটা টাইপ প্রয়োজন। যেমন আগের ভিডিওটা যদি আরেকটু সামারি করি, সেটা হচ্ছে যেমন আমার একটা আছে যে ইন্টিজার ইন্টিজার এরপর আছে ফ্লোট, ফ্লোট এরপর আছে ক্যারেক্টার, এরপর আছে বুলিয়ান। ঠিক আছে, এখন সাপোজ আমার এখানে ডাটা হিসাবে 10 আসছে। এখন ফার্স্টে মিলাই দেখো যে এটা এটা কি 10, এটা কি বুলিয়ান টাইপের ডাটা না। এ কি রাখে, বুলিয়ান কি কি রাখে, সত্য মিথ্যা রাখে, তার মানে এর জন্য না। এরপর আছে এটা কি কোন একটা ক্যারেক্টার, মানে এইটা কি ক্যারেক্টার টাইপের ডাটা না, এ হচ্ছে একটা ইন্টিজার। ঠিক আছে, এরপরে দিক হচ্ছে এটা কি কোনো ফ্লোট বা দশমিক সংখ্যার ডাটা না, এ দশমিক সংখ্যা না। এখন তাহলে এটা কি একটা পূর্ণ সংখ্যা, মানে এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা। এখন এই ইন্টিজার এটাকে ডিক্লেয়ার করে কিভাবে? ঠিক আছে, এটাকে ডিক্লেয়ার করার জন্য একটা গ্রামার বা সিনট্যাক্স বলতে পারো। সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে যে তোমার, ওটা বাদ দিয়ে দিই। তো এটাকে ডিক্লেয়ার করার জন্য একটা সিনট্যাক্স ফলো করে আর কি, বা গ্রামার বলতে পারেন। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে দিতে হয় যে ডেটা টাইপটা কিরকম, ডেটা টাইপ। ঠিক আছে, ডেটা টাইপ। এরপর আছে তার একটা নাম। ঠিক আছে, মানে যে ডেটা টাইপ, ওই ডেটা টাইপের যে একটা ভেরিয়েবল, এর ভেরিয়েবলের একটা নাম দাও ইচ্ছা মতন। যেমন আমরা দিলাম বিএ। ঠিক আছে, বিএ দিলাম। ঠিক আছে, তো এই ডেটা, তো এই যে একটা ডেটা টাইপ দিলাম, তার একটা নাম দিলাম, নাম দিবার পরে একটা সেমিকোলন। ঠিক আছে, এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লেয়ার করা, ডিক্লেয়ার ডিক্লেয়ার করা। ঠিক আছে, এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে তোমার কি হয় জানো? তোমার যে মানে মেমোরি আছে, সেখানে এ, একটা একটা গড় ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, কার জন্য? এই মানে এই মানে যেই ডেটা টাইপের হোক না কেন, যেই ডেটা টাইপ, যেমন যদি ইন্টিজার হয়, যেমন যদি যেমন এটা যদি আমরা ইন্টিজার, ইন্টিজার যে আমার নাম দিলাম সাপোজ রহিম। ঠিক আছে, রহিম। তখন তোমার মেমোরিতে কি হয় জানো? মেমোরিতে যেমন একটা গড় ক্রিয়েট হয়ে যায় এই রহিমের জন্য, এটা রহিমের জন্য একটা গড় ক্রিয়েট হয়ে যায় আর কি। এটা হচ্ছে রহিমের গড়টা। এখন এই যে তোমার মেমোরিতে, এটা কি মেমোরিতে তোমার কি হয়? তোমার হার্ড ডিস্কে হয় না, এটা হয় তোমার টেম্পোরারি মেমোরি, যেটাকে আমরা র্যাম বলে থাকি না। এই র্যামের মধ্যে এটা ক্রিয়েট হয়। কারণ হচ্ছে তোমার যদি হার্ড ডিস্কের মধ্যে এই স্পেসটা ক্রিয়েট হইতো, তাহলে তো তোমার এই ডাটা, মানে হার্ড ডিস্কটা ধীরে ধীরে কি হয়ে যেত, ফুল হয়ে যেত। তোমার ইনফরমেশন নিতে নিতে হার্ড ডিস্কটা একসময় কি হয়ে যেত, ফুল হয়ে যেত। তো এটা তো করা যাবে না। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে এটাকে সাময়িকভাবে কাজ করো, প্রোগ্রাম ক্লোজ হয়ে গেছে, তার মানে এটাকে তুমি কি করো, বাইর করে দাও। তো তার জন্য কি আমাদের হার্ড ডিস্কের আজকে দরকার আছে? দরকার নাই। আমি এটা টেম্পোরারি মেমোরি বা যেটাকে আমরা র্যাম বলে থাকি, সেটার মধ্যেই কি করে স্টোর করি। এখন এখন যখন এটাকে ডিক্লেয়ার করছি, তখন এই ধরুন এখন এইটা সাপোজ তোমার র্যাম হচ্ছে সাপোজ 4 জিবি। ঠিক আছে, 4 জিবি। তো 4 জিবি এটা ডিক্লেয়ার করার পরে, সাপোজ ডিক্লেয়ার করার পরে এ কি করছে, 2 জিবি নিয়ে নিছে। এ কি করছে, 2 জিবি নিয়ে নিছে, 2 জিবি নিয়ে নিছে। কিন্তু একটু চিন্তা করো, তার কি আদৌ কি 2 জিবির দরকার আছে? নাই তো। সে 2 জিবিতে কি করবে? তাহলে তার একটা নির্দিষ্ট ভ্যালুর দরকার। ঠিক আছে, বা নির্দিষ্ট স্পেসের দরকার, যে আসলে সে কতটুকু জায়গা নিবে সেটা মানে আইডেন্টিফাই করে দিতে হবে। ঠিক আছে, যে তার একটা সার্টেন পজিশন পর্যন্ত বা সার্টেন স্পেস দরকার। অতিরিক্ত স্পেস নিলে নেওয়া তো তার কোনো লজিক নেই। ঠিক আছে, তো আমাদের ইন্টিজারের যেই জায়গাটা নেই মেমোরিতে, ঠিক আছে, তার যেই জায়গা নেওয়ার ক্যাপাসিটিটা হচ্ছে 4 বাইট। 4 বাইট ইন্টিজার, 4 বাইট সে কি করে, মেমোরিতে দখল করে। ঠিক আছে না, 4 বাইট সে মেমোরিতে দখল করে। এখন বাইট জিনিসটা কি, এই যে বাইট বাইট বলতেছি, বাইট জিনিসটা কি একটু যদি আহ, ছোট্ট করে একটু যদি বলি, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরো ধরো আমরা তো কি করি, এমবি কিনি না, ফ্যানটা নিয়ে আসি। আমরা কি করি, যে এমবি কিনি। ঠিক আছে, ফোনে। তো এখন ফোনে সাপোজ তুমি 1 জিবি মানে কি, এই যে 1 জিবি। ঠিক আছে,
1 জিবি সাপোজ তুমি ফোনে ঢুকাইছো, 1 জিবি মানে কি? 1 জিবি মানে হচ্ছে তুমি 1 জিবি পরিমাণ ইনফরমেশন আদান প্রদান করতে পারবা, সেটা আপলোড হোক বা ডাউনলোড হোক। কথা কিছু বুঝছো? তো 1 জিবি সমান আমরা জানি যে 1 জিবি সমান হচ্ছে 1024 MB। ঠিক আছে, মানে জিবি মানে হচ্ছে কি গিগাবাইট, এমবি মানে হচ্ছে মেগাবাইট। তাহলে 1 জিবি সমান কি 1024 MB। তাহলে 1 MB সমান হচ্ছে তোমার 1024 KB, মানে কি 1024 কিলোবাইট। এখন 1 KB সমান কি জানো? 1 KB সমান হচ্ছে 1024 বাইট। ঠিক আছে, তাহলে 1 KB সমান হচ্ছে কি আমাদের 1024 বাইট। আর 1 বাইট সমান হচ্ছে আচ্ছা যদি এটাও যদি বলি না, আসলে 1 বাইট সমান আমাদের হ্যাঁ এটা লিখে দিই, যেমন 1 বাইট সমান কি জানো? 1 বাইট 1 বাইট সমান হচ্ছে তোমার 8 বিট। 8 বিট, ঠিক আছে। এখন এবার আসো যে এবার বিটটা চলে এসেছে। বিট মানে কি? বিট মানে হচ্ছে আর কিছুই না, যেটা হচ্ছে জিরো বা ওয়ান। ঠিক আছে, সুন্দর করে লেখে জিরো বা ওয়ান। 1 বিট সমান হচ্ছে হয় জিরো হয় ওয়ান। ঠিক আছে, তার মানে ইন্টিজার কি রাখে? ইন্টিজার 4 × 8 হুইচ ইজ কত? 32 বিট। কথা কিছু বুঝছো? তার মানে সে 32 বিট পর্যন্ত ডাটা রাখতে পারে, কি আমাদের এই ইন্টিজারটা। ঠিক আছে, তো এবার হচ্ছে আশা করি বোঝা গেছে যে আসলে বাইট বিষয়টা কি, যে এবং ইন্টিজার কতটুকু ডাটা সে কি করে রাখতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আবার আগের জায়গাটাতে চলে যাই, যে এগুলাকে হচ্ছে যদি মুছে দিই। আচ্ছা, তাহলে কি হয়েছে? যখন সাপোজ এখন যদি আমি এই রহিম, তাহলে সে কি করে মেমোরিতে আমরা জানি যে 4 বাইট জায়গা দখল করে। তার মানে 4 বাইট চিন্তা করতে পেতেছো, 4 জিবির মধ্যে 4 বাইট জায়গা কত ছোট না? 4 জিবি কত হিউজ পরিমাণ একটা ডাটা না? এর মধ্যে 4 বাইট কত ছোট, চিন্তাই করতে পারতেছো। ঠিক আছে, তো এখন যদি আমরা সাপোজ যেমন রহিম, ঠিক আছে, এই রহিম মিয়ার মধ্যে যদি রহিম ইজ ইকুয়াল টু 100 দিই, তখন কি হয়? তখন হচ্ছে এই যে আমাদের যেই মেমোরিটা নিছে তার মধ্যে সে 100, মানে এটা হচ্ছে কি রহিমের ভেরিয়েবল। তো এই রহিমের সে কি করে, রহিমের ভেরিয়েবলে যায়, যাই ওই জায়গাটার মধ্যে, মানে তার যে স্পেসটা আছে ওই স্পেসের মধ্যে এই ডাটাটাকে সে কি করে রাখি দেয় আর কি। কথা কিছু বুঝছো নাকি? তখন আমরা এই যে মেমোরিতে কি কি দেখি, মানে মেমোরিতে তখন এই ডাটাটা থাকে। এখন এখন এই যে এটা, তার মানে এটা তো বুঝছো। আর এই জিনিসটাকে বলা হয় অ্যাসাইন করা। অ্যাসাইন, ASSIGN, অ্যাসাইন করা। তাহলে ভ্যালু অ্যাসাইন করা, এটাকে বলা হয় ডিক্লেয়ার করা, এটাকে বলা হয় অ্যাসাইন করা। অ্যাসাইন মানে কি, যে আগে ডিক্লেয়ার করছো পরে ভ্যালু দিছো, এটাকে বলা হয় অ্যাসাইন করা। তুমি চাইলে এটাকে এক লাইনেও লিখতে পারো। ঠিক আছে, তুমি চাইলে এটাকে এক লাইনেও লিখতে পারো। সাপোজ ইন্টিজার রহিম ইজ ইকুয়াল টু 100, তুমি এটাও করতে পারো। এটাকে বলা হয় ইনিশিয়ালাইজ। ইনিশিয়ালাইজ করা, তার মানে ইনিশিয়ালাইজ কি? ইনিশিয়ালাইজ একই সাথে ডিক্লেয়ার প্লাস অ্যাসাইন, মানে ডিক্লেয়ার প্লাস অ্যাসাইন, এই দুইটা জিনিসকে বলা হয় ইনিশিয়ালাইজ। ঠিক আছে, তো এখন যদি আমরা এটা একটু কোডে দেখিনি, যে কোডের পার্টটাতে যদি চলে যাই, তো আমরা এখানে একটা নিউ ফাইল করে নিই, নাম দিলাম সাপোজ ভেরিয়েবল.সি। ঠিক আছে, তো এরপরে এখন যদি আমাদের যে বেসিক যে স্ট্রাকচারটা আছে আর কি, হ্যাশ ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন রিটার্ন 0। ঠিক আছে, এখন আমরা কি করি, সাপোজ ইন্টিজার রহিম, এটা হচ্ছে ডিক্লেয়ার করা, ডিক্লেয়ার করা। এরপরে যদি রহিম ইজ ইকুয়াল টু 100 দিই, এটা হচ্ছে অ্যাসাইন করা, অ্যাসাইন। ঠিক আছে, একই সাথে ডিক্লেয়ার প্লাস
অ্যাসাইন কে বলা হয় আমরা ইনিশিয়ালাইজ, মানে তুমি চাইলে এখানে যদি দাও 100, এটা হচ্ছে ডিক্লেয়ার প্লাস অ্যাসাইন, ঠিক আছে। তো এগুলা হচ্ছে আমি তোমাকে এমনি ফর্মাল এসব নামগুলো বলতেছি, তোমাকে এসব ডিক্লেয়ার করা, অ্যাসাইন করা এগুলা কিছু রাখা লাগবে না, জাস্ট বিষয়টা বোঝার জন্য। আমাদের মেইন মোটিভ এটা না, মেইন মোটিভ হচ্ছে আমাদের কোডটা বোঝা যে কি হইতেছে, ঠিক আছে। এগুলা জাস্ট ফর্মাল, এগুলো তুমি জানে যাবে এগুলা, মানে ইন্টারভিউ বোর্ডে তখন কখনো তোমাকে এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করবে না যে ডিক্লেয়ার কি, অ্যাসাইন কি। তারা তোমাকে কোনো একটা টাস্ক দিবে, তোমাকে কোড বুঝতে চাইবে, কোড জানতে চাইবে, তোমাকে এইসব ডিক্লেয়ার, অ্যাসাইন, ইনিশিয়ালাইজ এগুলো তোমার ইন্টারভিউ বোর্ডে বলবে না আর কি, জিজ্ঞেস করবেন, ঠিক আছে। তো তুমি যদি রহিমের মধ্যে, তার মানে কি হইতেছে, তুমি রহিমের মধ্যে এখন কি হয়েছে, এই রহিমের মধ্যে যে রহিম মেমোরিতে কি হয়েছে তাহলে বুঝতেই পারতেছো, যে দেখাইছিলাম এই যে এমনটা এই জায়গাতে, যে আসলে যখন সে ডিক্লেয়ার করে সাথে সাথে মেমোরিতে একটা জায়গা ক্রিয়েট হয়ে যায়, এবং যখন এই ভ্যালুটা দিয়ে দেয় তখন মেমোরি ওই জায়গাটাতে কি হয়ে যায়, তার ওই ভ্যালুটা স্টোর হয়ে যায়, ঠিক আছে। তার মানে আমাদের এখন মেমোরিতে মানে এই রহিম নামক ভেরিয়েবলের মধ্যে কি আছে, 100 আছে, ওকে। এখন যদি আমরা এই 100টাকে প্রিন্ট করতে চাই, ঠিক আছে, এখন মানে এই 100 ভ্যালুটাকে যদি আমি দেখতে চাই তাহলে কি হবে, তাহলে যদি আমি যদি প্রিন্টএফ লেখি, প্রিন্টএফ লেখি যদি রহিম দিই, তাহলে কি কি হয়, দেখো দেখো তুমি দেখো যে আসলে কি হয়। যেমন রান দিলাম, ঠিক আছে, দেখছো কি হয়েছে, রহিম দিছি, রহিম প্রিন্ট করে দিছে, কিন্তু আমি কি আসলে এটা চাইছি, আমি তো চাইছিলাম যে 100 আসার কথা, কিন্তু সে তো এখানে 100 আসলো না। তার মানে আচ্ছা, তাহলে কি ডাবল কোটেশনের বাইরে দিলে হবে, দেখি ডাবল কোটেশনের বাইরে দিই, আমার তো দরকার 100, দেখছো ইরর মারা দিছে, ঠিক আছে। এই ওয়ার্নিং ওয়ার্নিং দিতেছে যে আসলে সেই এগুলা এগুলা। তো আসলে এইভাবে বিষয়টা হয় না, ঠিক আছে, এটাকে এভাবে প্রিন্ট করা হয় না। এটাকে যেভাবে প্রিন্ট করা হয় সেটা হচ্ছে, সেটা হচ্ছে এটা প্রিন্ট করার জন্য তোমাকে আর একটু বিষয়, কিছু বিষয় জানতে হবে। সেটা যদি বলি, এগুলা যেমন দরকার নাই আমাদের, আর ডিলেট, ওকে। এখন এই যে প্রিন্ট করার জন্য, এই প্রিন্ট করার জন্য একটা জিনিস দরকার, সেটাকে বলা হয় ফরম্যাট, ফরম্যাট স্পেসিফায়ার। সি প্রোগ্রামিং এ প্রিন্ট করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার প্রয়োজন। এই ফরম্যাট স্পেসিফায়ার কি, ওই যে আমরা যে পার্সেন্ট দিছি, দেখছি কিছু স্পেশাল ক্যারেক্টার দেখছি, ওইগুলার খেলা আসে যায় এখনকার। যেমন পার্সেন্ট ডি, এটা দ্বারা বোঝায় যে ইন্টিজার টাইপের ডাটা প্রিন্ট করার জন্য, ঠিক আছে না। পার্সেন্ট এফ, এটা দিয়ে বোঝায় যে ফ্লোট টাইপের ডাটাগুলো প্রিন্ট করার জন্য, ফ্লোট। পার্সেন্ট সি, এটা দিয়ে বোঝায় যে ক্যারেক্টার ডাটাগুলো প্রিন্ট করার জন্য। কথা কিছু বুঝছো, ভুলের জন্য একটা ভিন্ন হিসাব, ওটা একটা ভিন্ন ধরনের ডাটায়, এটা পরে দেখবেন, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে বিষয়, এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যে আসলে তুমি কি জিনিস প্রিন্ট করতে চাইতেছো তার একটা ফরম্যাট স্পেসিফায়ার দাও। কথা কিছু বুঝছো। এখন যদি আবার আমরা আমাদের কোডে ফিরে যাই, সেটা হচ্ছে তার মানে কি হবে, যে আমি ডাবল কোটেশন দিলাম, তার মধ্যে পার্সেন্ট ডি। এখন যদি পার্সেন্ট ডি দিলাম, আচ্ছা বুঝলাম যে ইন্টিজার ডাটা প্রিন্ট করার জন্য পার্সেন্ট ডি দিতে হয়, ওকে। পার্সেন্ট ডি আমি দিলাম, দেন আমি রান করলাম, এখন দেখি যে কি আসে, কিছু আসছে, টার্মিনেট হয়ে গেছে, ঠিক আছে। আবার দি, দেখি কিছু হয় কিনা, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছুই হচ্ছে না। কথা কিছু বুঝছো, কারণ কি, কারণ হচ্ছে এই যে আহ, সে কি বলতেছে, কিছু ইয়ে টিয়ে দিচ্ছে যে কমান্ড নট ফাউন্ড। আচ্ছা কমান্ড নট ফাউন্ড হইলে আমরা এটাকে আবার দিই, দেখি কোনো আউটপুট আসে কিনা। আচ্ছা এখন আসছে, ঠিক আছে। মাঝে মধ্যে ইনপুট টেক্সট আউটপুট টেক্সট একটু প্রবলেম করে, তো এখন আসছে। এখন এই যে আসছে, এটা কি, হুম, এটা হচ্ছে একটা গার্বেজ ভ্যালু। এখন গার্বেজ ভ্যালু কি, গার্বেজ ভ্যালু হচ্ছে এমন একটা ভ্যালু যেটা আসার কথা না, বা যেটা আসার কোনো লজিক নেই, আমি সেটা চাই না, তবু সেটা চলে আসছে। কথা কিছু বুঝছো। এখন দেখো, এখন দেখো এই যে আমি তাকে কি বলছি, আমি বলছি যে তুমি ইন্টিজার প্রিন্ট করো। এখন ইন্টিজার প্রিন্ট করো, আমি কি তাকে বলছি যে কোন ইন্টিজার সংখ্যা প্রিন্ট করো, তাকে বলছি ইন্টিজার সংখ্যা প্রিন্ট করো। সে তাকে যখন এই কথা বলছি, সে চিন্তা করতেছে আচ্ছা ইন্টিজার সংখ্যা তো অনেক আছে,
এখন আমরা ইন্টিজার প্রিন্ট করতে গেছি, আমি একটা নর্মালি একটা প্রিন্ট করেই দিলাম, ঠিক আছে। কিন্তু কোন ইন্টিজার সংখ্যাটা আমার দরকার, আমি কি তাকে স্পেসিফিক ভাবে ওই জিনিসটা বলছি? বলি না। যার কারণে সে কি করছে, র্যান্ডমলি নিজে থেকে একটা ভ্যালু আমাকে দিয়ে দিছে। তার কোনো দোষ নেই এখানে। সে কি করছে, আমি তাকে যেরকম চাইছি সে ওরকমই দিছে। এই যে যেটা আসার লজিক নেই, তার মানে এই যে এই ধরনের ভ্যালু গুলাকে এগুলাকে গার্বেজ ভ্যালু বলা হয়, ঠিক আছে। আমি যেটা চাই নাই কিন্তু চলে এসছে, বা যেটা আসার কোনো লজিক নেই, ঠিক আছে। এখন আমি যদি আমার যেইটা আমি চাই আর কি, ওই ভ্যালুটাকে যদি প্রিন্ট করতে হয়, তাহলে আমি বলছি যে আসলে তুমি প্রিন্ট করো। আমরা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে যাই দিই তাই সে প্রিন্ট করে। তো প্রিন্ট করো, কি প্রিন্ট করো? ইন্টিজার টাইপের ডাটা প্রিন্ট করো। এখন কোন ইন্টিজার টাইপের ডাটা তাকে বলা দরকার না। সেটা বলার জন্য আমাকে এই যে ডাবল কোটেশনের বাইরে আসতে হয়, আসার পর একটা কমা দিতে হয়, দিয়ে তার নামটা দিতে হয়। দেখছো? নামটা দিতে হবে যে আসলে কোন ডাটাটা আমি প্রিন্ট করবো। কথা কিছু বুঝছেন? আমি বলে দিছি যে রহিম নামের যেই ভেরিয়েবল আছে, ওই ভেরিয়েবলের মধ্যে যে ইন্টিজার ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা আচ্ছা যদি একটু আঁকা আঁকি করি, আহ আঁকা আঁকি করি, না করলে ভালো লাগে না। ওকে, আচ্ছা। এখন ওকে, এখন কি হয়েছে, এখানে কি হয়েছে এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি। আমি যখন এই যে ইন্টিজার রহিমি যেগুলো 100 দিয়েছি, তখন সে কি করছে, যে আমার যে মেমোরি আছে, আমার মেমোরিতে সে কি করছে, মেমোরি একটা জায়গায় সে 100 নিয়ে নিছে, ঠিক আছে। এই রহিমের মধ্যে 100 আছে, ঠিক আছে। এখন আমি যখন তাকে প্রিন্ট করতে চাইতেছি, ওকে, আমি যখন তাকে প্রিন্ট করতে চাইতেছি, সে কি করছে, আমি তাকে বলছি যে ফার্স্টে এখানে আসছে, এখানে আসি, এর কাছে কি আছে, 100 আছে না। এ কি করছে, এই 100টা কাকে দিছে, একে দিছে। দেওয়ার পরে সে কি করছে, এই 100টাকে কি করছে, আমার টার্মিনালে সে প্রিন্ট করে দিবে। কথা কিছু বুঝছো? তার মানে সে মেমোরি থেকে ফার্স্টে নিয়েছে, 100টা নিয়েছে, নিয়ে কি করছে, এরপরে এই যে সে কি করছে, এই পার্সেন্ট ডি এ কি বলে, এ বলে যে পার্সেন্ট ডিটা বলে কি, পার্সেন্ট ডি এর আগে বলছিল যখন যদি 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 আমরা যদি এখানে সাপোজ এই যে এটা এটা যদি না দিতাম তখন কি হইতো, যা এই কোনো কিছু ইন্টিজার প্রিন্ট করতে গেছে, ইন্টিজার প্রিন্ট করেছে। এখন তাকে স্পেসিফিক ভাবে বলে দিতেছি যে রহিম নামে যে ভেরিয়েবলটা আছে, সেটার ইন্টিজার ভ্যালুটা তুমি কি করো, প্রিন্ট করে দাও। তখন সে মেমোরি থেকে এই ভ্যালুগুলোকে নিচে নিয়ে কি করছে, এই যে পার্সেন্ট ডির মধ্যে সে কি করছে, দিয়ে দিছে, ঠিক আছে। অর্থাৎ এখানে আসছে, সে এখান থেকে এখানে আসছে, এখান থেকে আসি একে দিয়ে দিছে। এবং এ কি করবে, যদি আমরা এটাকে রান করি, দেখছো, 100 পাই গেছি। কথা কিছু বুঝছো নাকি? এই হচ্ছে মেইন বিষয়। এখন এখন এটা তো আচ্ছা বুঝলাম, এটা হয়েছে। আর এটা বুঝলাম। ওকে, তো এখন এখানে কি শুধু একটা ভ্যালুই প্রিন্ট করা যায়? না, এখানে আরো করা যায়। সাপোজ ইন্টিজার রহিম ইজ ইকুয়াল টু 100 দিচ্ছি, এখন যদি তুমি করিম দাও, করিম ইজ ইকুয়াল সাপোজ 200 দাও, তখন এখানে তুমি এই যে এখানে চাইলে পার্সেন্ট ডি দিয়ে রহিম, এরপর আছে করিম, দুইটাই তুমি এখানে যদি আগে রহিম চাও তাহলে আগে রহিম প্রিন্ট করবে, আগে করিম চাইলে আগে করিম প্রিন্ট করবে। তুমি আগে যেটা চাও ওইটা প্রিন্ট করবে আর কি। কথা কিছু বুঝছো নাকি? তো তাহলে এটা কি করে আমরা জানি, আমাদের সি প্রোগ্রাম কি করে, লাইন বাই লাইন অনুসারে সে কাজ করে। কথা কিছু বুঝছো? তো সে এই যে রহিম করিমের নামে, করিমের মধ্যে আমাদের 100 আছে এবং 200 আছে। তো সে ফার্স্টে রহিম কি করে, এই যে একে কি করে 100 দিয়ে দেয়, আমরা টার্মিনালে কি পাবো, 100 পাবো, ঠিক আছে। এরপরে দিই, এরপরে দিই দেখেছেন আরো একটা পার্সেন্ট দিই, তখন সে কি করে, করিমরে দিয়ে দেয়। মানে করিমের কাছ থেকে নিয়ে এই করিম কি করে, একে 200 দিয়ে দেয়। তখন আমরা টার্মিনালে কি পাই, সে কি করে, যখন 200 দিয়ে দেয় তখন সে কি করে 200 টাকা প্রিন্ট করে। তখন আমরা টার্মিনালে কি পাই, এই 200 টাকা। এখন যে রান করি দেখি যে আসলে আমার কথার সাথে ঠিক আছে কিনা, আমি প্রুফ করতেছি, আমার তো প্রমাণ দরকার, ঠিক আছে। এই যে 100 এবং 200 ঠিকঠাক মতো আসছে। কথা কিছু বুঝছো নাকি? তো এই হচ্ছে বিষয়। তার মানে এটা হচ্ছে যে আমাদের ইন্টিজারের জন্য আমরা এই ধরনের এই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করে তার মানে প্রিন্ট করতে পারি আর কি। কথা কিছু বুঝছো নাকি? তো এগুলা হচ্ছে একটু রুট লেভেলের বিষয়, বা যার কারণে একটু বুঝাইতে টাইম নিতেছি আর কি, যেন বিষয়গুলা বুঝো বা ধারণ করো। অন্য অন্য ল্যাঙ্গুয়েজে আমি দেখি না কখনো এই ধরনের ফরম্যাট স্পেসিফায়ার এইগুলো সেগুলো ইউজ করতে। তো এই যে ইনডেপথে
এগুলা বোঝা যায় আর কি, যে আসলে মেমোরিতে সে কিভাবে কাজ করতেছে, এ, কোনটা কিভাবে হইতেছে এগুলো বোঝা যায়। তার মানে আমরা ইন্টিজার বুঝছি। এখন যদি আমি ফ্লোট বলি, এফ এল ও এটি ফ্লোট। ফ্লোট যদি সাপোজ এখন ফ্লোট যেমন এফ দিলাম, যে কোনো একটা ভ্যালিড নাম দিলেই হয়। ভ্যালিড কেন, অন্যান্য যে তুমি যেন তেন নাম দিতে পারতো না, একটা ভ্যালিড নাম দিতে হয় আর কি। তো এগুলো আমরা দেখুন, সমস্যা নেই। সাপোজ আমি 2.553, ঠিক আছে, দিলাম। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, যে আমরা দেখছি যে ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার যে পার্সেন্ট এফ, এরপর দিয়ে হচ্ছে আমরা তার নামটা দিই, ঠিক আছে। এখন যদি আমরা একে প্রিন্ট করি, তখন দেখতেছ 2 আরো সামথিং সামথিং, এই যে দশমিকের পরে 3 পর্যন্ত আমি দিছি, ঠিক আছে, মানে 3টা ঘর পর্যন্ত, বাকিগুলাতে সে কি করছে, শূন্য বসাইছে। তুমি যদি দশমিকের পরে মানে তোমার দরকার যে না তুমি দশমিকের পরে মানে কয় ঘর, সাপোজ এক ঘর চাইবা, তখন কি করবা, এই পার্সেন্টের পরে খেয়াল করি, এই পার্সেন্টের পরে তুমি কি করবা, 0.1, 0.1 দিবা, অথবা 0.1, একই কথা, 0.1 যে কত, 0.1 একই কথা, যদি এক ঘর চাও আর কি। তখন দেখো প্রিন্ট করো দশমিকের পরে 2.6। এখন 2.6 কেন নিছে, 2.6 যেই জন্য নিছে সেটা যদি একটু বলি, আশা করি সেটা তোমরা জানো, যেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল হিসাব। যদি দশমিকের পরে মানে এক ঘর থাকে, ঠিক আছে, মানে এটা হচ্ছে দশমিকের পর আমরা চাই যে এই ঘরের পরে আমার এক ঘর দরকার। তো এই একের পরে যে সংখ্যাটা আছে, এটা কি 5 এর সমান বা 5 থেকে বড় কিনা, যদি সমান বা 5 থেকে বড় হয় তাহলে এটাকে আমরা 6 ধরে নিই, ঠিক আছে। এটা আমরা ছোট্টবেলায় করে এসেছি আর কি। তো আর আবার আর একটু মনে করাই দিলাম আর কি, ঠিক আছে। তো হচ্ছে এখন এখন যদি ওকে, এখন যদি তার জন্য আর কি, তার জন্য এখানে 2.6 এসেছে। এখন যদি এখানে আরো দিই, যেমন সাপোজ 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 এখানে দিলাম সাপোজ 7, ঠিক আছে, বা 3 7, আমি সাপোজ দশমিকের পরে কয় ঘর, আমি 3 ঘর চাইতেছি, 3 ঘর চাইতেছি, ঠিক আছে। রান করো, দেখছো 5 5, এই 3 পরের সংখ্যা, ঠিক আছে, 4 চলে এসেছে, 3 জায়গায় 4 চলে এসেছে, কিনলে এই যে এটা হচ্ছে 5 এর থেকে বড়, ঠিক আছে, 5 এর সমান, 5 থেকে বড় হলে এক ঘর বাড়ায়নি আর কি, মানে একটা বা এক বাড়ায়নি সে। তো এইটা হচ্ছে যেমন ফ্লোট গেছে। এরপরে হচ্ছে যেমন ক্যারেক্টার, ঠিক আছে, ক্যারেক্টার সি, সি, এখানে সাপোজ নাম দিলাম যে এ কে রাখছি, ঠিক আছে। এখন যদি আমি একে এগুলোকে একটু আলাদা আলাদা করে রাখি, বুঝতে সহজ হয় আর। তো প্রিন্টএফ যদি দিই যে এটা ফরম্যাট স্পেস হবে পার্সেন্ট সি, এবং যদি কমা দিই, আমরা শুধু নামটা দিয়ে দিই, তখন কি হয় দেখো, তখন তখন হচ্ছে আমরা এই যে এ পাওয়ার কথা, এ পাইছি, ঠিক আছে। এরপরে যদি আমরা যদি সাপোজ কে দিই, তখন দেখো কে পাইছি, ঠিক আছে। যেটা দেখো যেমন ডট দিলে দেখি কি হয়, দেখতে তো সমস্যা নেই, দেখছো ডট পাইছি, ঠিক আছে। তো এরপর দিয়ে হচ্ছে যেমন যদি দিই যে সাপোজ রাকিব, রাকিব যদি দিই তখন কি হয় দেখি, শুধু কি, তার মানে কি হয়েছে, আমি বলছি যে ক্যারেক্টার শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যারেক্টার নেই, মানে কিবোর্ডে যে কোনো একটা কি নিবে সে, আদারওয়াইজ অন্যগুলো কি নিবে না। তুমি যদি অধিক দাও, ঠিক আছে, দেখি কোনো ইরর মিরর দিছে কিনা, নিচে টার্মিনালে দেখি যে মেইন টার্মিনালে কোনো ইরর দিছে কিনা, দেখছো এই দিয়ে দিছে, যে এটা হচ্ছে যে তোমার লং, তুমি ক্যারেক্টার নিতেছো, ঠিক আছে, অনেক বড় একটা ক্যারেক্টার নিছো, যেটা তোমার উচিত না আর কি। তো যখন এই জিনিসটা মাথায় রাখো, এই যে অনেকগুলো যখন তুমি ক্যারেক্টার নিবে, তুমি একটা ক্যারেক্টার কিন্তু তুমি দিতেছো অনেক কিছু, ঠিক আছে, অনেকগুলো দিবে, সে কি করবে লাস্টেরটা নিতেছে। তুমি যদি দেখো তোমার এ বি দাও, সে কি কি করবে, বি কে নিবে, অথবা এ এইচ দাও, সে কি করবে, এইচ কে শুধু আউটপুট দিবে। কথা কিছু বুঝছো, মানে মেবি কমান্ড নট ফাউন্ড, আবার দিই, দেখছো এইচ কে নিছে। কথা কিছু বুঝছো, তার মানে ক্যারেক্টার শুধুমাত্র একটা একটা মানে সিঙ্গেল কি থাকবে, সিঙ্গেল কি থাকতে হবে, অতিরিক্ত থাকা যাবে না। কথা কিছু বুঝছো নাকি? তো আশা করি যে ডাটা টাইপস গুলা মানে ভেরিয়েবল বা ডাটা টাইপ এই বিষয়গুলো বুঝতে পারছো আর কি।